যদি আমার নাম কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নামটা আমি সরিয়ে দিই, মালাটা সরিয়ে যাবে। এই মালাটা কিন্তু তৃণমূল কংগ্রেস, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মালা, এটা মাথায় রাখতে হবে। আমি বালুদার সঙ্গে একমত যে এখানটা নেগেটিভিটির কোনো জায়গা নেই। আমাদের পজিটিভ জিনিস এত আছে যে আমরা পজিটিভ জিনিস বলি, যা নেগেটিভ হয়ে গেছে হয়ে গেছে। যদি লোকেরা ভাবে যে আমি সব কিছু, কেউ বললো যে আমি ওর নাম করতে চাই না বালুরদার মতো, যে আমরা ওকে সবই দিয়েছি, এই দিয়েছি ওই দিয়েছি সব কিছু দিয়েছি। আমরা ওকে একটাই দুঃখ, ওকে মানুষ করতে পারি, এইটা দুঃখ রয়ে গেল যে মানুষ করতে পারি। বাঙালি ও বাঙালি, ও তো বাঙালিও মানে না ও বাঙালিও মানে না, কেন কেউ মানুষকেই মানে না। তাই জন্য আজকে যখন ভাটপাড়া আমি দুবার করে যাচ্ছি, এ তো আমার ভাটপাড়ার ডিমান্ড কোনোদিন হয়নি। দীনেশ দা, ভারতবর্ষের স্বাধীনতা 1947-এ পেয়েছিল, কিন্তু ভাটপাড়া আজকে স্বাধীন হলো। এইটা হচ্ছে ভাটপাড়ার লোকেরা সব বেরিয়ে পড়েছে, সবার নিজের যা সব চাপ ছিল, সব চাপ ছিল। আমি যখন যেতে চাই বলছে না সব ঠিক আছে, আসতে হবে না। জেলার মিটিং করতে নেই। 19 জানুয়ারি যে আমার একটা বড় ময়দানের ব্রিগেডের মিটিং ছিল, জেলার মিটিংও করতে দেয়। কিন্তু একটা গল্প আমার বন্ধু শ্রীকোদা বলেছিল, এই গল্পটা আমি বলেই দিই। যে একটা ইঁদুর ছিল, চিঠির কথা তুমি কেউ বললো না, আমি ইঁদুরের কথা বলছি। ইঁদুর একটা সাধু বাবার কাছে গেছে। এই গল্প খুব ভালো লাগলো আমাকে। একটা বেলার আমার পেছনে পড়ে আছে, আমাকে বাঁচা। সাধু বাবা ওর মন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একদম নরম। বলছে যা, কমন্ডল থেকে জল ঢাললো, বললো যা তুই বেলার হয়ে গেছিস। আবার কি আছে যে আমাকে একটা কুকুর পেছনে লেগে আছে। সাধু বাবা আবার কমন্ডল জল দিল,